গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলবেলা। আমি তোমাদের মধুমিতা ম্যাম। আজকে তোমাদের করাবো ক্লাস 8 এর অধ্যায় 17 কি কার্য ও সময়। দেখো তোমাদের এটা হচ্ছে বইয়ের পেজের 170 পেজ। তাহলে শুরু করা যাক কার্য সময়। দেখো কার্য ও সময়ে যা প্রথম কোশ্চেনে যাওয়ার আগে, প্রথম প্রশ্নে যাওয়ার আগে আমরা কিছু জিনিস আগে জেনে নিই। দেখো ধরো এখানে যেমন বলেছে কি পিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টায় ও 12 ঘন্টায় করতে পারে। তাহলে কি পিয়া আর দেবু আলাদাভাবে একটা কাজ কত ঘন্টায় করে? 10 ঘন্টায়। আর দেবু করে কত ঘন্টায়? 12 ঘন্টায়। তার মানে ধরো ধরো কোনো একটা কাজ, ধরো এইটা ধরো একটা কাজ, এইটা ধরো কোনো একটা ধরো কাজ ধরে নিচ্ছে এতটা গোটা একটা কাজ। এরা পিয়া করছে কত ঘন্টায়? 10 ঘন্টায়। আর দেবু করছে কত ঘন্টায় বলো তো? 12 ঘন্টায়। এবার ধরো এই পুরো কাজটা কমপ্লিট করতে পিয়ার সময় লাগছে 10 ঘন্টা আর দেবুর 12 ঘন্টা। এরপর আমরা এখানে জানবো তাহলে পিয়া যদি 1 ঘন্টায় কাজ করতো তাহলে কতটা কাজ করতে পারতো সেটা বের করব। দেখো 10 ঘন্টায় এই গোটা কাজটা করছে, আমরা এই গোটা কাজটাকে সবসময় কি ধরে নেব? এক অংশ। কত? এক অংশ। তাহলে ও 10 ঘন্টায় করছে কত অংশ কাজ? এক অংশ। তাহলে পিয়া 10 ঘন্টায় করছে এক অংশ কাজ। তাহলে পিয়া 1 ঘন্টায় কত অংশ কাজ করবে সেটা হিসেব করি। নিশ্চয়ই 1 এর 10। ঐকিক নিয়ম থেকে আমরা পাচ্ছি তাহলে 1 ঘন্টায় করছে 1 এর 10 অংশ। তাহলে এই গোটাটা যদি এক অংশ হয় তাহলে এর 1 এর 10 অংশ কত হবে? নিশ্চয়ই এই অল্প একটুখানি হবে। তাহলে এতটুকু কাজ সম্পন্ন করছে। তাহলে 2 ঘন্টায় করবে কত অংশ বলো তো? 2 এর 10 অংশ। 3 ঘন্টায় করবে 3 এর 10 অংশ। এরকম ভাবে এরা করতে থাকবে। এইভাবে করতে 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 যখন এটা 10 ঘন্টা হবে তাহলে তখন কি হবে? 10 এর 10 তাহলে সমান কত হচ্ছে? এক অংশ। তাহলে 10 ঘন্টায় করে এক অংশ, তাহলে 1 ঘন্টায় করে কত? 1 এর 10। একইভাবে দেবুও তাহলে 1 ঘন্টায় কত অংশ কাজ করবে বলো? 1 ঘন্টায় 12 ঘন্টায় করছে সে এক অংশ। তাহলে 1 ঘন্টায় সে করবে কত? 1 এর 12 অংশ। তাহলে আমরা 1 ঘন্টায় কত অংশ করবে সেটা বের করে নিলাম। এরপর চলো আমরা কি করব, এই কাজটা এই মানে অঙ্কে কি বলেছে যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটা শেষ হবে সেটা কি বলা হয়েছে? আমাদের হিসেব করতে বলা হয়েছে। মানে দুজনে মিলে এ 1 ঘন্টায় এ 10 ঘন্টায় এক অংশ কাজ করছে আর এ 12 ঘন্টায় এক অংশ কাজ করছে। আর এ 1 ঘন্টায় কাজটা করছে কত? 1 এর 10 অংশ। আর এ 1 ঘন্টায় কাজ করছে কত বলতো? 1 এর 12 অংশ। তাহলে এরা দুজনে মিলে 1 ঘন্টায় কত করবে? এ 1 এর 10 যোগ 1 এর 12 অংশ কাজ করবে দুজনে মিলে 1 ঘন্টায়। তাহলে এটা হিসেব করে আমরা বের করব, যেটা পাবো তাহলে সেটা কি হচ্ছে? 1 ঘন্টায় দুজনে মিলে ওই কাজটা করছে। এবার তারপর আমাদের কি বের করতে হবে? এই গোটা কাজটা কত অংশ? এক অংশ। তাহলে ওই এক অংশটা দুজনে মিলে কত ঘন্টায় বের করে সেইটা আমাদের কি হবে? বের করতে হবে। চলো তাহলে অঙ্কটা শুরু করা যাক। তাহলে কি বলেছে দেখো, 1 এর দাগের অঙ্কে পিয়া ও দেবু প্রত্যেককে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টায় ও 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে হিসেব করে লিখি। তাহলে কি লিখবো? প্রিয়া, প্রথমে আমরা লিখবো প্রিয়া 10 ঘন্টায় একটি কাজ সম্পন্ন করে। তাহলে কি 10 ঘন্টায় একটি কাজ সম্পন্ন করে। তাহলে পিয়া 1 ঘন্টায় কাজটি করে সমান কত? আমি বলেছি 1 এর 10 অংশ।
টোটালটা কত অংশ? 1 অংশ। তাহলে এইটা হলো 1/10 অংশ। এরপর কি লিখবো? দেবু 12 ঘন্টায় একটি কাজ সম্পন্ন করে। মানে কি 12 ঘন্টায় টোটাল কাজটা কত? 1 অংশ, সেই 1 অংশটা করে। তাহলে দেবু 1 ঘন্টায় কাজ করে একের 12 অংশ। তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় কত করে সেটা বের করব। অতএব প্রিয়া ও দেবু 1 ঘন্টায় মোট কাজ করে সমান কত? 1/10 যোগ 1/12 এত অংশ। তাহলে কত? দেখো মোট কাজ করছে কত? এ 1 ঘন্টায় 1/10 করছে আর এ 1 ঘন্টায় 1/12 করছে। তাহলে টোটালটা যোগ করে দিলেই পেয়ে যাব যে দুজনে মিলে 1 ঘন্টায় কত করছে। তাহলে চলো এক্ষেত্রে দেখো এই ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে নিচের গুলোর কি হয়? লসাগু হয়। তাহলে আমরা 10 আর 12 কি করব? লসাগু বের করে নেব। সমান কত হচ্ছে দেখো? 60। 2 গুণিত 5 গুণিত 6 সমান 60। এরপর কি করতে হয় দেখো আরেকবার বলে দিই ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে আর যোগ বিয়োগের ক্ষেত্রে। এখানে দেখো এই 60 লসাগু হয়েছে, এই 60টাকে কি করব? এর নিচে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কি হবে? 10 দিয়ে ভাগ করলে 6 হবে। যেটা ভাগফল পাবো সেটাকে উপরে যেটা থাকবে তার সাথে গুণ করব। তাহলে এখানে উপরে কত আছে? 1। তাহলে 1 এর সাথে 6টা গুণ করলে কত হবে? 6। একই ভাবে এই 60টাকে 12 দিয়ে ভাগ করব। এখানে যেমন যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন এখানে বসাবো। তাহলে 60টাকে 12 দিয়ে ভাগ করলে 5 12 60। আবার 5টাকে 1 এর সাথে গুণ করব। 5 1 5। তাহলে কি পাচ্ছি দেখো? 11 60 অংশ। তাহলে আমরা পেলাম 11 1 ঘন্টায় দুজনে মিলে কাজ করছে 11 60 অংশ। এরপর চলো বের করি যে টোটাল কাজটা কত? 1 অংশ। তাহলে এই 11 60 অংশ দুজনে মিলে কত ঘন্টায় করছে দেখো? 1 ঘন্টায়। তাহলে টোটালটা 1 অংশ, তাহলে 1 অংশ কত ঘন্টায় করে সেটা বের করলে আমরা পেয়ে যাব। তাহলে চলো করা যাক। তাহলে কি পেলাম দেখো? প্রিয়া ও দেবু 11 60 অংশ কাজ করে 1 ঘন্টায়। তাহলে টোটাল কাজটা কত ধরে নিয়েছি আমরা? 1 অংশ ধরে নিয়েছি। তাহলে 1 অংশটা পুরোটা কমপ্লিট সম্পন্ন করতে হবে তো। তাহলে সম্পন্ন করতে গেলে কি হবে দেখো? 1 অংশ কাজ করে কি হবে? 1 ভাজিত 11 60। এটা উল্টে যাবে। উল্টে গেলে কি হয় দেখো? 60টা উপরে চলে যায়, 11 নিচে। তাহলে কি পাচ্ছি দেখো? 5 11 55। 5 এর 11 ঘন্টায়।
তাহলে কত হলো, 5 এর 11 ঘন্টায় ওরা কি করবে, ওই পুরো কাজটা সম্পন্ন করবে। তাহলে তোমাদের 1 এর দাগের অঙ্ক কমপ্লিট। এরপর দেখো এই ঘন্টাটাকে তোমরা কি করতে পারো, ধরো এই 5 পূর্ণ 5 এর 11 আছে, তো এটাকে আমরা কি করতে পারি দেখো, তাহলে আমরা এইটা ঘন্টা আছে, এটাকে এইভাবেও লিখতে পারি 5 ঘন্টা। এবার 5 এর 11টাকে মিনিট করব। আমরা জানি কি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে এত ঘন্টা সমান কত মিনিট, 60 দিয়ে গুণ করব, তাহলে 5 6 30, 300/11, 300/11 মিনিট। এবার এটা করলে ভগ্নাংশে চলে আসে, তাহলে 300/11 মিনিট। তোমরা এটাও লিখতে পারো আর এই পর্যন্ত তোমরা রাখতে পারো। তোমাদের দেখো 1 এর দাগের অঙ্ক কমপ্লিট। তাহলে আমরা কি লিখবো, একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ হবে হিসেব করে লিখি। তাহলে অতএব একসঙ্গে যদি ওই কাজটি করে 5 পূর্ণ 5 এর 11 ঘন্টায় কাজটি সম্পন্ন হবে। দেখো তোমাদের 1 এর দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 2 এর দাগের অঙ্কে কি বলেছে, আমি আমার দাদা ও আমার দিদি 3 জনে মিলে বাড়ির জানালাগুলি রং করব। তাহলে একটা কি, বাড়ির জানালা ওরা 3 জনে মিলে রং করবে। আমার দাদা দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে 12 ঘন্টায় 4 ঘন্টায় ও 6 ঘন্টা, এই 12 4 ও 6 দিনে করতে পারি। তাহলে দাদা কত কত দিনে করতে পারে, 12 দিনে, আর দিদি পারে 6 দিনে, আর আমি আর আমি পারি কত দিনে, 6 দিনে করতে পারি। তাহলে আমরা 3 জনে যদি একসাথে কাজটি করি, মানে এই 3 জনে মিলে 3 ভাই বোনে মিলে যদি একসাথে কাজটা করি, তাহলে কত দিনে কাজটি শেষ করতে পারবো সেটা হিসেব করে লিখি। তাহলে চলো আগেরটার মতো একই ভাবে লিখি। আমার দাদা 12 দিনে, দেখো 12 দিনে কি ওই কাজটা পুরোটা শেষ করে, শেষ করা মানে পুরোটাকে আমি কি বলেছি সবসময় কি ধরবো, এক অংশ ধরবো। তাহলে আমার দাদা 12 দিনে করে কত, টোটাল 1 অংশ কাজ। আমি সবসময় বলেছি যে পুরোটাকে কি ধরবো, এই পুরো জিনিসটা কোনো কাজ যদি পুরোটা আমরা ধরি সেটাকে কি ধরবো, 1 অংশ ধরবো। তাহলে আমার দাদা 12 দিনে করে 1 অংশ কাজ। তাহলে আমার দাদা হবে, আমার দাদা একদিনে করবে কত অংশ কাজ, 1 এর 12 অংশ কাজ। সেম একই ভাবে আমার দিদি দেখো 4 দিনে করে 1 অংশ কাজ। তাহলে আমার দিদি একদিনে করবে 1 এর 4 অংশ কাজ। আবার আমি 6 দিনে করি 1 অংশ কাজ। তাহলে আমি একদিনে করি 1 এর 6 অংশ কাজ। দেখো আমি কি করলাম, প্রথমে 3 জনেরই
একদিন করে কত অংশ কাজ করে সেগুলো বের করে নিলাম। দেখো আমার দাদা একদিনে করে 1/12, দিদি করে 1/4, আমি করি 1/6, প্রত্যেকটা একদিনে কত কত করে সেটা আগে বের করে নিলাম। এরপর কি করব, আমরা এই তিনজনে মিলে একদিনে কত অংশ কাজ করি সেটা বের করব। তাহলে একদিনে যদি তিনজনে মিলে কাজ করি সেটা কি হবে, একদিনে আমাদের তিনজনে যেই অংশগুলো করি সেই অংশগুলো যোগ করতে হবে। তাহলে অতএব আমরা তিনজনে একদিনে মোট কাজ করি সমান কি পাবো, দেখো ওই যে তিনজনে একদিন করে যেগুলো বের করেছি সেগুলো যোগ করব। দেখো আমি একদিনে করি 1/12 অংশ কাজ, আমার এই না, এটা আমি নয়, এটা আমার দাদা করে, আমার দিদি করে 1/4 অংশ কাজ, আর আমি করি কত 1/6 অংশ কাজ। তাহলে আমরা তিনজনে মোট যেটা পাবো সেটা যদি যোগ করি তাহলে আমরা তিনজনে মোট একদিনে কতটা করি পেয়ে যাব। এরপর কি করব, এগুলো লসাগু করব। ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে কি করতে হয়, সবসময় নিচেটা লসাগু করতে হয়। তাহলে এটা লসাগু করি, চলো। দেখো আমাদের কি হচ্ছে 12, 2 2 4, 3 4 12। তাহলে লসাগু পাচ্ছি 12। কি করতে হয় দেখো, এই যে নিচের যে লসাগু করে যেটা পেলাম সেটাকে এর প্রথমটা নিচেরটা দিয়ে ভাগ করব। দেখো 12কে 12 দিয়ে ভাগ করলে কি পাবো, 1। যেটা পাবো সেটাকে কি করব, ওপরে যে সংখ্যাটা থাকবে তার সাথে গুণ করব। তাহলে আমরা ভাগ করে 1 পেয়েছি, 1 এর সাথে 1 এর গুণ করলে 1। আবার একই ভাবে 12কে 4 দিয়ে ভাগ করব, ভাগ করলে কি পাবো 3। 3 4 12, তাহলে 3টাকেই 1 এর সাথে গুণ 3। এই 6টাকে দেখো 12কে 6 দিয়ে ভাগ করলে কি পাবো 2, সেই 2টাকে কি এই 1 এর সাথে গুণ। দেখো 3 আর 1 এ 4, 5 6, তাহলে 6 এর 12, 6 এর 12টাকে দেখো কাটাকুটি যাচ্ছে, 6 2 এ 12, 6 1 এ 6, তাহলে কি পাচ্ছি 1 এর 2 অংশ। তাহলে আমরা তিনজনে মিলে কি করছি, 1 এর 2 অংশ কাজ করছি একদিনে। এবার আমাদের কি বলেছে এখানে, যে কাজটি, তবে আমরা তিনজনে যদি একসাথে কাজটি করি তবে কত দিনে কাজটি শেষ করতে পারবো। টোটাল কাজটা কত, আমি বলেছি সবসময় টোটাল কাজটা কি ধরে নিতে হয়, 1 অংশ ধরে নিতে হয়। তাহলে ওই আমরা তিনজনে মিলে একদিনে করছি কত অংশ, 1 এর 2 অংশ, তাহলে 1 অংশটা কি টোটাল কাজ, তাহলে সেই টোটাল কাজটা কত দিনে করব সেটা বের করব। তাহলে চলো লেখা যাক, 1 এর 2 অংশটা করছি কত দিনে, 2 অংশ কাজ করি, 1 এর 2 অংশ আমরা তিনজনে মিলে কাজ করি, দেখো একদিনে। এরপর আমি তো বলেছি যে টোটাল কাজটা 1 অংশ, তাহলে অতএব 1 অংশ আমরা তিনজনে মিলে কাজ করি, কি হবে এই 1 আর এটা ভাগ হয়ে যাবে 1 এর 2টা, তাহলে 1 এর 2টা নিচে ভাগ। দেখো ভাগের ক্ষেত্রে কি হয়, এটা নিচে যেটা থাকে এর নিচে এই যে এই ভাগ চিহ্ন আছে আর এখানে ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্ন নিচে যেটা থাকবে সেটা কি হবে, উল্টে গিয়ে গুণ হয়ে যাবে। মানে দেখো এটা এরকম আছে তো, এটাকে এরকম গুণ চিহ্ন হয়ে গিয়ে এই নিচে যেই সংখ্যাটা পুরোটা থাকবে সেটা কি হবে, উল্টে যাবে। তাহলে উল্টে গেলে কি হবে, উপরে 2 নিচে 1 হবে।
তাহলে আমরা কি জানি ওপরে ওপরের সাথে গুণ, নিচে নিচের সাথে গুণ, নিচে কিছু নেই মানে কত আছে 1, তাহলে ওপরে ওপরের সাথে গুণ, এটা হলে কি হবে 1 2 এ 2, আর আমরা তো জানি যে কোনো সংখ্যার নিচেই 1 থাকে, তাহলে এটার উত্তর কত 2। তাহলে এখানে চলো লেখা যাক, এটা উল্টে গিয়ে হয়ে যাচ্ছে 2 দিন। তাহলে কত দেখো, 1 অংশ কাজ, 1 অংশ আমরা 3 জনে মিলে কাজ করি কদিনে, 2 দিনে। অতএব কি পেলাম দেখো, চেয়েছে যে আমরা 3 জনে যদি একসাথে কাজটি করি তবে কত দিনে কাজটি শেষ করতে পারবো। তাহলে অতএব আমরা দুদিনে দেখো তোমাদের তাহলে 2 এর দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো পরের অঙ্কে কি বলেছে, কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 দিনে ও 25 দিনে শেষ করতে পারে। মানে হচ্ছে অবনী একটা কাজ দিয়ে দিয়েছে, সেটা 20 দিনে শেষ করে, আর আনোয়ার কি করে 25 দিনে শেষ করে ওই কাজটা। এবার তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর তারা কি করেছে, দুজনে মিলে একসাথে কাজটা শুরু করেছে। এবার তার 10 দিন পর দুজনেই চলে গেল। তাহলে কি হলো, দুজনেই কি হলো চলে গেল। 10 দিন ধরে কাজ করেছে দুজনে, মানে 20 দিনের মধ্যে 10 দিন করেছে, আর এর 25 দিনের মধ্যে 10 দিন করেছে। এরপর সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। এবার বাকি যে ওরা তো পুরোটা করে কমপ্লিট করেনি, কাজটা পড়েছিল, বাকিটা 10 দিনের মধ্যে তো ওরা চলে গেছে, তাহলে বাকি কাজটা পড়েছিল, তো সেই কাজ বাকি যে কাজ যেটুকু অংশ কাজ পড়েছিল সেই কাজটা কি করেছে, সুখেন এসে 3 দিনে শেষ করে দিয়েছে। তাহলে যদি সুখেন পুরো কাজটি একা করতো তবে 3 দিনে কাজটি শেষ করতে, তবে কত দিনে কাজটি শেষ করতে পারতো হিসেব করে লিখি। মানে এরা যে 10 দিন ধরে কাজ করেছে, সেই 10 দিনও যদি সুখেন করতো, মানে পুরো কাজটাই যদি সুখেন একা করতো, তাহলে কি করতো, কত দিনে সুখেন ওই কাজটা শেষ করতে পারতো, সেটা কি বলা হয়েছে, আমাদের হিসেব করতে বলা হয়েছে। তাহলে চলো প্রথমে কি লিখবো দেখো, অবনী 20 দিনে করতে পারে, টোটাল কাজটা অবনী তো 20 দিনে করতে পারে, টোটাল মানে কত 1 অংশ, তাহলে অবনী 20 দিনে কাজ করতে পারে 1 অংশ। তাহলে অবনী 1 দিনে কাজ করতে পারে কত হবে, 1 এর 20 অংশ। এরপর অবনী কি হয়েছে, 10 দিনে কাজ করেছে, 10 দিন তো করেছে কাজ, তাহলে 10 দিনে কতটা অংশ কাজ করেছে সেটা বের করি। 10 দিনে কাজ করতে পারে, দেখো 1 এর 20 গুণিত 10 সমান কি হবে, 10 এর 20 অংশ। এরপর আনোয়ার, আনোয়ার দেখো কি বলেছে, 25 দিনে ও টোটাল কাজটা করে, টোটাল কাজ কত 1 অংশ, তাহলে 25 দিনে কাজ করতে পারে 1 অংশ।
তাহলে আনোয়ার একদিনে কাজ করতে পারে, কি পাবো দেখো, 1/25 এরপর আনোয়ার কতদিন কাজ করে গেছে, 10 দিন। তাহলে 10 দিনে কতটা কাজ করেছে বের করি। 10 দিনে কাজ করতে পারে 1/25 গুণিত 10 সমান 10/25। তাহলে দেখো দুজনে মিলে 10 দিনে কতটা কাজ করেছে, এ 10 দিনে করেছে এত অংশ, আর এ 10 দিনে করেছে এত অংশ। তাহলে দুজনে মিলে 10 দিনে টোটাল কত অংশ করেছে, তাহলে এই দুটো যোগ বের করব। তাহলে অতএব অবনী ও আনোয়ার 10 দিনে মোট কাজ করে কি পাবো দেখো, এই দুটো যোগ। তাহলে 10/20 যোগ 10/25 অংশ। তাহলে এই দুটো আমরা এবার কি করব, যোগ করব। তাহলে সমান দেখো 10/20 যোগ 10/25 অংশ। এই দুটোর কি করতে হবে, লসাগু। 4×5 = 20, 5×20 100। তাহলে দেখো আমরা এদের লসাগু কি পেলাম, 100। এবার 100টাকে 20 দিয়ে ভাগ করব, 20 দিয়ে ভাগ করলে কি পাবো, 5। এবার 5-এর সাথে এটা গুণ, 5×10 = 50। এবার 25 দিয়ে ভাগ করলে 4 পাবো, 4×10 = 40 সমান 90/100 অংশ। দেখো একটা শূন্য ওপর নিচে কেটে দিলাম, তাহলে 9/10 অংশ। তাহলে দুজনে মিলে 10 দিনে দেখো কত অংশ কাজ করেছে, 9/10 তাহলে আমরা কি পেলাম, দুজনে মিলে 10 দিনে কাজ করেছে 9/10। তাহলে অতএব কি লিখবো, অবনী ও আনোয়ার তাহলে অবনী ও আনোয়ার দুজনে 10 দিনে করে 9/10 কাজ। এরপর দেখো কি বলেছে, 10 দিনে তো 10 দিন করার পর কি হয়েছে, ওরা দুজন চলে গেছে, ওরা দুজন আর কাজ করেনি, তাদের জায়গায় যে বাকি কাজটা পড়েছিল সেই কাজটা কে করেছে, সুখেন এসে করেছে। তাহলে সুখেন কত অংশ করেছে, দেখো টোটালটা আমি কি ধরেছি, সবসময় টোটালটা ধরতে হবে কি, 1 অংশ। তাহলে 1 অংশের মধ্যে 9/10 কাজ ওরা দুজনে 10 দিনে করে দিয়েছে, তাহলে বাকি অংশ কত পড়ে থাকবে, তাহলে আমরা 1 থেকে বিয়োগ করব। তাহলে বাকি কাজ সমান কি হবে, 1 বিয়োগ 9/10 অংশ সমান কি পাচ্ছি, 1/10 অংশ। তাহলে বাকি কাজ 1/10। এই বাকি কাজটাই মানে 1/10 কাজটাই কি করেছে, সুখেন করেছে। কত দিনে করেছে, 3 দিনে শেষ করেছে। তাহলে সুখেন 1/10 কাজ করে
তাহলে সুখেন টোটালটা কত? দেখো কি বলেছে, সুখেন যদি একা পুরো কাজটা, মানে পুরো কাজটা কত অংশ, টোটালটা আমি বলেছি সবসময় এক অংশ ধরতে হয়, তাহলে পুরো কাজটা কত অংশ? এক অংশ। তাহলে সেই এক অংশটা যদি সুখেন, মানে টোটাল কাজটা যদি সুখেন একাই করতো অবনী আর আনোয়ারের বদলে, তাহলে কতদিনে সম্পন্ন হতো সেটা জানতে চেয়েছে। তাহলে টোটাল এক অংশ কাজটা সুখেন তাহলে কতদিনে সম্পন্ন করে সেটা বের করতে হবে। তাহলে সুখেন 1/10 কাজ করে 3 দিনে, তাহলে এক অংশ কাজ করে সমান কি হবে, 3 ভাজিত 1/10 সমান, দেখো 10টা উল্টে যাবে, সমান 30 দিনে। তাহলে অতএব সুখেন পুরো কাজটি একা করত, সুখেন পুরো কাজটি একা 30 দিনে শেষ করতে পারবে। দেখো তোমাদের 3-এর দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 4-এর দাগের অঙ্কে কি বলেছে, পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার 2টি নল আছে। তাহলে পৌরসভার ধরো একটা ট্যাঙ্ক আছে এরকম জলের, তার থেকে 2টো নল আছে, এদিকে একটা নল আছে আর এদিকে একটা নল আছে, এরকম 2টো নল আছে, আর এরকম ট্যাঙ্কে জল ভর্তি আছে। এরপর কি বলেছে দেখো, 2টি নল দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। ধরো আলাদাভাবে মানে কি, এই ট্যাঙ্কটা খুললে 4 ঘন্টায় পুরো ট্যাঙ্কটা খালি করে দেবে, আবার এই নলটা খুললে 4 ঘন্টায় পুরো নলটা, এই পুরো ট্যাঙ্কটা খালি করে দেবে। যদি এই ট্যাঙ্কটা তখন বন্ধ থাকবে, মানে এই ট্যাঙ্কটা বন্ধ থাকলে এই ট্যাঙ্কটা খুলবে, আর এই ট্যাঙ্কটা বন্ধ থাকলে এই ট্যাঙ্কটা খুললে, মানে আলাদা আলাদা ভাবে একটা যদি নল বন্ধ থাকে তখন অন্য নলটা 4 ঘন্টায় কি করে দেয়, পুরো ট্যাঙ্কটা খালি করে দেয়। আবার এই নলটা যদি বন্ধ থাকে তখন এই নলটা কি করে দেয়, পুরো ট্যাঙ্কটা 4 ঘন্টায় খালি করে দেয়, মানে আলাদাভাবে 2টো ট্যাঙ্ক কি করে 4 ঘন্টায় খালি করে। এরপর 2টি নলকে একই সঙ্গে খুলে দিল। এবার কি করলো, আমরা কি করছিলাম যে নল দুটো একটা বন্ধ রেখে আর একটা খুলছিলাম, এবার দুটোই কি করেছে, খুলে দিয়েছে। খুলে দিলে তাহলে কি হবে, আরো তাড়াতাড়ি ট্যাঙ্কটা কি হয়ে যাবে, খালি হয়ে যাবে। তাহলে সেইটা কত ঘন্টায় কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে সেটা আমাদের কি বলেছে, হিসেব করতে বলা হয়েছে। তাহলে চলো তাহলে কি লিখবো, দেখো 2টি নল দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি হয়। তাহলে প্রথমে লিখি একটি নল, একটি নল 4 ঘন্টায়, আমরা কি বলেছি, সব সময় কি টোটালটাকে কি ধরবো, এক অংশ। তাহলে এই টোটাল জলটা যে আছে ট্যাঙ্কটাকে, এটাকে কি ধরে নেব, এক অংশ ধরছি। 4 ঘন্টায় এক অংশ জল কি করে, খালি করে। একটি নল 4 ঘন্টায় জল খালি করে। তাহলে একটি নল 1 ঘন্টায় কত করবে, 1/4 অংশ জল খালি করে। আবার অপর ট্যাঙ্ক, অপর নল, অপর যে নলটা আছে অপর নল 4 ঘন্টায় সেম 1 অংশ খালি করে।
তাহলে অপর নল 1 ঘন্টায় কত করবে? 1/4 অংশ জল খালি করে। এরপর তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় করে 1/4 অংশ, 1 ঘন্টায় করে 1/4 অংশ, দুজনে মিলে 1/4 অংশ। তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় কত অংশ খালি করে সেটা বের করব। তাহলে অতএব দুটি নল 1 ঘন্টায় মোট জল খালি করে সমান কি হবে? এই দুটো যোগ হবে, তাহলে 1/4। দেখো সমান 1/2 অংশ। তাহলে 1 ঘন্টায় দুটো ট্যাঙ্ক কি করে? 1/2 অংশ খালি করে। এরপর চলো কি বের করব আমরা? তাহলে দুটি নল 1/2 অংশ খালি করে। এক ঘন্টায়। এবার আমরা টোটালটা কত জল ধরে নিয়েছিলাম? পুরোটা টোটালটা সবসময় কি বলেছি? 1 অংশ। তাহলে টোটাল দুটি নল 1 অংশ জল খালি করে। কি হবে? 1/2 সমান 2টা উপরের দিকে উঠে যাবে 2 ঘন্টায়। দেখো তাহলে আমরা কি পেলাম? দুটি নল পুরোটা কত ঘন্টায় খালি করছে জল পূর্ণ ট্যাঙ্কটা? 2 ঘন্টায়। অতএব দুটি নল জল পূর্ণ ট্যাঙ্কটি খালি করে 2 ঘন্টায়। কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো তোমাদের 5 অঙ্কে কি বলেছে? আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে। তাহলে এরকম একটা বড় চৌবাচ্চা আছে, তাতে 3টে নল আছে। ধরছি এখানে একটা নল, এদিকে একটা নল আছে, এদিকে একটা নল আছে, 3টে নল আছে। এরপর কি বলেছে? ওই 3টি নল দিয়ে আলাদা আলাদা ভাবে যথাক্রমে 18, 21 ও 24 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করা যায়। মানে জল ঢুকছে, এই নলগুলো দিয়ে কি হচ্ছে? জল ঢুকছে। ধরছি এটাতে 18 ঘন্টায় ঢুকে, এই যখন এই দুটো নল বন্ধ থাকবে, এই দুটো নল যখন বন্ধ থাকবে তখন এই নলটা খোলা থাকবে, তখন এই নলটা পুরো চৌবাচ্চাটাকে ভর্তি করবে কত ঘন্টায় বলো? 18 ঘন্টায়। আবার যখন দেখো এই নলটা আর এই নলটা বন্ধ থাকবে, তখন এই নলটা শুধু খোলা থাকবে, তখন 21 ঘন্টায় কি করবে? এই পুরো চৌবাচ্চাটাকে বন্ধ করবে। আবার দেখো যখন এই নলটা বন্ধ থাকবে, শুধু এই নলটা খোলা থাকবে, তখন এই নলটা চৌবাচ্চাটাকে ভর্তি করবে কত ঘন্টায়? 24 ঘন্টায়। তাহলে আমরা কি পেলাম? এটা 18 ঘন্টায়, এটা 21 ঘন্টায়, আর এটা 24 ঘন্টায় চৌবাচ্চাটাকে পূর্ণ করে। এবার একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে সমানুপাত তৈরি করি ও হিসেব করে লিখি। মানে এই 3টে নলই কি করব? একসাথে খুলে দেবো, মানে বন্ধ রাখবো না, 3টেই একসাথে কি হবে? খোলা হবে। তখন এই চৌবাচ্চাটা পূর্ণ করতে কত সময় লাগবে সেটা আমাদের কি করতে বলা হয়েছে? বের করতে বলা হয়েছে। তাহলে চলো বের করা যাক। দেখো আমাদের এখানে কি বলেছে? সমানুপাত তৈরি করি। সমানুপাতিতে আমাদের ওটা বের করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা কি করব? দেখো যে প্রথম নল
18 ঘন্টায় চৌবাচ্চাটির টোটালটা আমরা কি ধরে নিয়েছি, এক অংশ পূর্ণ করে। এবার প্রথম নল 1 ঘন্টায় চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ করবে, 1/18 অংশ পূর্ণ করে। আবার দ্বিতীয় নল 21 ঘন্টায় চৌবাচ্চাটির 1 অংশ পূর্ণ করে। দ্বিতীয় নল 1 ঘন্টায় চৌবাচ্চাটির 1/21 অংশ পূর্ণ করে। আবার তৃতীয় নল 24 ঘন্টায় চৌবাচ্চাটির 1 অংশ পূর্ণ করে। তাহলে তৃতীয় নল 1 ঘন্টায় চৌবাচ্চাটির 1/24 অংশ পূর্ণ করে। এরপর দেখো প্রত্যেকটার আমরা 1 ঘন্টায় কত অংশ পূর্ণ করে পেয়ে গেছি। তাহলে এবার তিনটে কি বলেছে, একসাথে খুলে দেবে নল তিনটেই। তাহলে কি লিখবো, তিনটে নল একসাথে 1 ঘন্টায় পূর্ণ করে কত অংশ সেটা বের করে নিই। তিনটি নল 1 ঘন্টায় পূর্ণ করে সমান কি হবে, দেখো প্রথমটা ছিল 1/18 অংশ যোগ 1/21 যোগ 1/24 অংশ। আমরা পেয়ে গেছি। এরপর এগুলো কি করব, লসাগু করব। বারো দুয়ে 24, 3 দিয়ে 3 3 9, 3 7 21, 3 4 12, 3 2 6, 3 6 18, 18 4 7 28, 504। তাহলে আমাদের লসাগু হচ্ছে 504। আরেকবার দেখে নিই, 4 2 8, 7 8 56, 3 3 9, 6 9 54, হাতে 5, 5 9 45 আর 5 50। এরপর দেখো এখানে কি আছে, 18 আছে। 18 কে কি করব, 554 কে 504 কে ভাগ করব। দেখো এখান থেকে পেয়ে যাবে, এখানে কত ছিল, 2 ছিল। 3 2 6, 3 6 18। তাহলে 18 কে যদি 504 কে যদি আমরা এই 18 দিয়ে ভাগ করি, বাকি যে দুটো পড়ে থাকবে সেই দুটো ভাগফল হবে। তাহলে 4 সাথে কত, 28, সেই 28 এর সাথে 1 এর গুণ। আবার 21টা দেখো একই পাবে, 3 7 21, বাকি যেটা পড়ে থাকবে তাহলে ভাগ করলে সেটা হবে 3 2 6,
4 6 কত 24, তাহলে এখানে বসবে 24। আবার দেখো এখানে 24 কে যদি 504 কে যদি 24 দিয়ে ভাগ করি, তাহলে 24 দেখো 3 2 6, 4 6 24, তাহলে কি পড়ে আছে 3 আর 7, 3 7 21, তাহলে এখানে বসবে 21। 8 আর 4 12 আর 1 13, হাতে 1, 3 2 6 আর 1 7, 73 এর 504 অংশ। তাহলে আমরা কি পেলাম 73 এর 504 অংশ কি হয়েছে 1 ঘন্টায় পূর্ণ করে। এরপর দেখো আমরা কি বের করব, টোটালটা এবার 3টে নল একসাথে খুলে দিলে কত ঘন্টায় পূর্ণ করে সেটা বের করব। তাহলে অতএব কি বলেছে, একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জল পূর্ণ হবে সমানুপাত তৈরি করি ও হিসেব করি। তাহলে সমানুপাত যেহেতু তৈরি করতে বলেছে, তাহলে আমরা এভাবে করব অঙ্কটা। সময় ব্র্যাকেটে ঘন্টা, তারপর অংশ, অংশ দেখো কি হচ্ছে 1 ঘন্টায় কত কত অংশ পূর্ণ করছে 73 এর 504 অংশ। আমাদের টোটালটা কত অংশ 1 অংশ, তাহলে 1 অংশ কত ঘন্টায় পূর্ণ করবে সেটা জানতে চেয়েছে। তাহলে এরকম সমানুপাত বের করে আমরা করব। তাহলে এটা কি সরল সম্পর্ক, অংশ বাড়লে সময় বাড়বে। তাই এটি সরল সম্পর্ক। দেখো এখানে কি হবে 73/504 ইস্টু 1 ডবল ইস্টু 1 ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। অতএব সময় সমান, আমি কি বলেছি সরল সম্পর্কের ক্ষেত্রে প্রথম দুটোর গুণ 1 গুণ 1 ভাজিত 73/504, এটা তাহলে কি হবে উল্টে যাবে, তাহলে 504 উপরে নিচে 73, এখানে ঘন্টা। তাহলে আমরা কি পেলাম এত ঘন্টা। এটাকে এবার আমরা কি করব ভাগ করব। তিন ছয় 18, হাতে 1, 6 7 42 আর 1 43, তাহলে কি পাচ্ছি দেখো 6 6 7 49, 6 হাতে 1 0 সমান 66। দেখো আমরা 66 পাচ্ছি। 6 14, হাতে 1 6 9 আর 1 10 0 4 আর 1 5 66। এরপর দেখো তাহলে আমাদের কি হচ্ছে 6 ঘন্টা 6 পূর্ণ 66/73 ঘন্টা। দেখো আমরা তাহলে কি পেলাম, অতএব অতএব একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জল পূর্ণ হবে। তাহলে একসাথে 3টি নল খোলা থাকলে
6 পূর্ণ 66/73 ঘন্টায় চৌবাচ্চাটি জল পূর্ণ হবে। তাহলে আমরা আমাদের দেখো 5 দাগের এর অঙ্ক কমপ্লিট। এরপর চলো বি এরটা করা যাক। বি এর কি বলেছে, যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো? তাহলে প্রথম দুটি নল কোনটা? প্রথম নল আর দ্বিতীয় নল। প্রথম নলটা 1 ঘন্টায় কত অংশ করে? 1/18 অংশ। দ্বিতীয় নলটা 1 ঘন্টায় করে কত করে? 1/21 অংশ। তাহলে এরা দুজনে যদি খোলা থাকতো তাহলে টোটালটা মানে কত? 1 অংশ। 1 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে কি বের করি চলো। প্রথম দুটি নল 1 ঘন্টায় মোট জল পূর্ণ করে সমান কি হবে দেখো, প্রথমটা কত? 1/18 আর 1/21 যোগ 1/18 যোগ 1/21 অংশ। এবার এই দুটো লসাগু করব, 18 আর 21-এ। 3 × 6 = 18, 3 × 7 = 21, 3 × 6 = 18 গুণিত 7, 126। দেখো আমরা 126 লসাগু পেলাম। এরপর এখানে কি আছে দেখো, 18, 3 × 6 = 18, তাহলে এখানে কি হবে? 7, 3 × 7 = 21, 6 সমান 13-র 126 অংশ। তাহলে এ দেখো এই দুটো নল 1 ঘন্টায় এত অংশ পূর্ণ করে, তাহলে এই দুটি নল 1 অংশ কত ঘন্টায় পূর্ণ করে দেখবো। তাহলে 13-র 126 অংশ পূর্ণ করে প্রথম দুটি নল 1 ঘন্টায়। এরপর আমরা কি বলি সব সময়, টোটালটা 1 অংশ। তাহলে 1 অংশ পূর্ণ করে প্রথম দুটি নল সমান ভাগ হয়ে যাবে উল্টে গেলে, তাহলে 126/13 ঘন্টায়। এরপর এটাকে কি করব, ভগ্নাংশটা ভাঙবো। 8 × 3 = 24, 8 × 1 = 8, 9 × 10, 9 দিয়ে যাবে
দেখো তাহলে কত হচ্ছে, 9 পূর্ণ 9 এর 13 ঘন্টায়, 9 পূর্ণ 9 এর 13 ঘন্টায়। এরপর চলো সিয়ের দাগের অঙ্কে কি বলেছে দেখো, যদি শেষের দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসেব করি। তাহলে এটা আমরা কি করলাম, প্রথম দুটি নল, এরপর শেষের দুটি নলের হিসেব করব। অতএব শেষের দুটি নল 1 ঘন্টায় পূর্ণ করে সমান কি হবে, দেখো শেষের দুটো বলেছে, তাহলে শেষেরটা 1 ঘন্টায় করে 1 এর 21 অংশ, আর তৃতীয়টা করে 1 এর 24, তাহলে 1 এর 21 আর 1 এর 24 এর যোগ, 1 এর 21 যোগ 1 এর 24 অংশ। দেখো এই দুটো লসাগু করে এখানে বসাবো, 3 দিয়ে 3 7 21, 3 8 24, 3 7 21 আর 8, 8 2 16, 168 আর 21, 3 7 21 8, 24, 3 8 24 7 সমান 15 168 অংশ। তাহলে 1 ঘন্টায় দেখো কি করছে, 15 168 অংশ ওর কি হচ্ছে, দুটো শেষের দুটো নল ভর্তি করছে। তাহলে অতএব শেষের দুটি নল পনেরোর 168 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়। তাহলে শেষের দুটি নল 1 অংশ পূর্ণ করে কি হবে, উল্টে যাবে, 168/15 সমান 3 এর 15 ঘন্টায়। দেখো 11 পূর্ণ 3 এর 15 ঘন্টায় কমপ্লিট। তাহলে অতএব কি, যদি শেষের দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ করতে কত সময় লাগতো হিসেব করি। তাহলে এখানে কি লিখবো, অতএব শেষের দুটি নল খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগবে 11 পূর্ণ 3 এর 15 ঘন্টা কমপ্লিট। দেখো তোমাদের তাহলে 5 এর দাগ পর্যন্ত অঙ্ক কমপ্লিট। এরপর তোমাদের 5 এর দাগে সি পর্যন্ত কমপ্লিট। আজ তোমাদের এই পর্যন্তই। তোমরা এইভাবে আমাদের চ্যানেলটি দেখতে থাকো, লাইক করো, আমাদের ভিডিও তোমাদের পছন্দ হলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো।
আর তোমরা আমাদের ওয়েবসাইট স্কুলবালায় ভিজিট করো, ওখানে তোমরা সমস্ত সাবজেক্টের ভিডিও পেয়ে যাবে, সঙ্গে পিডিএফ। আর ওখানে তোমরা এমসিকিউ টেস্টও দিতে পারবে। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই।